একটা বান্দা যখন মদ পান থেকে সবকিছু ছেড়ে যখন গুনাহ থেকে যখন আল্লাহ তাআলার দরবারে তওবা করে ফিরে আসে, তখন একজন মায়ের হারানো সন্তান পেলে মা যেমন ভাবে খুশি হন, ঠিক তেমনি তার চেয়েও উত্তম, তার চেয়েও বেশি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজ দেখেন, দেখতে দেখতে আমাদের জীবন থেকে আরো একটি বছর কিন্তু চলে গেল। আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন ঠিকই। আল্লাহ যেই কারণে আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, আমরা আল্লাহর আদেশটা পালন করতেছি না। সারা দিন আমরা, প্রত্যেক দিন, দিনের পর রাত চলে যায়, প্রতিটা রাতের প্রহর এক নিমিষে শেষ হয়ে যাচ্ছে। কিন্তু দেখেন, তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলা চতুর্থ আসমানের মধ্যে এসে আমাদেরকে ডাকেন, বান্দা তোমার কি চাওয়ার আছে তুমি আমার কাছে চাও। কিন্তু দেখেন আমরা কোথায়, রাত্রে ঘুমানোর আগে আমরা চিন্তা করি যে আগামীকাল কার হক মারা যায়। আমরা এটাই চিন্তা করি, আমরা কতটা নিচে নেমে গেছি দেখেন। আমরা এইদিকে ভাবি, কিন্তু একবারও কি বালিশের মধ্যে মাথা রেখে বলেছেন যে আমি মরলে কি হবে, কি আর হবে, এই দুনিয়ায় এসে আমি যা করার কথা ছিল কিন্তু তা করিনি, আমি কি করব। দেখেন বন্ধুরা, আজকে ভিডিওটা এই কারণেই বানানো যে দেখতে দেখতে আরো একটি বছর আমাদের জীবন থেকে চলে গেল। আল্লাহ কিন্তু আমাদেরকে পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল মুলকের ২য় নম্বর আয়াতে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দারা, আমি তোমাদের মোটটাকে আগে সৃষ্টি করেছি, তারপর তোমাদের হায়াত লিখেছি। সো আরো যতদিন বাঁচবো আমরা তো জানি না কখন জানি মৃত্যু চলে আসে, এক সেকেন্ডের ভরসায় নাই এই দুনিয়ায়। তো আর যতদিনই বাঁচি, চলুন একসঙ্গে নামাজ পড়ি, সকলে আল্লাহ তাআলার ইবাদতে ফিরে আসি। সবকিছু ছেড়ে যখন গুনাহ থেকে যখন আল্লাহ তাআলার দরবারে তওবা করে ফিরে আসে, তখন একজন মায়ের হারানো সন্তান পেলে মা যেমন ভাবে খুশি হন, ঠিক তেমনি তার চেয়েও উত্তম, তার চেয়েও বেশি রূপে আল্লাহ তাআলা বান্দার প্রতি খুশি হন। আসুন আমরা সবাই আল্লাহ তাআলার দরবারে তওবা করে নতুন বছরে নতুন জীবন শুরু করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।